নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি পাউরুটি দিয়ে গোলাপজাম বা পান্তুয়া যাই বলতে পারেন। তো আমি প্রথমে এই যে পাউরুটিগুলো দেখুন সাইডগুলো কেটে নিয়েছি। সাইডগুলোকে ভালো করে এই যে কালো অংশ একটু রয়ে গেছে এগুলো কেটে নেব। এই দেখুন আলাদা করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পাউরুটির সাইডগুলো আমি আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটি পাউরুটির চার সাইডের যতগুলো অংশ ছিল ব্রাউন অংশগুলো আমি কেটে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে একটি বোলের মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন সবকটি পাউরুটিকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি এটা ফ্রেশ ব্রেড মানে আজকের ব্রেডটাই নিয়েছি। এটা যদি বাসি ব্রেড হয় তাতেও কোনো অসুবিধে নেই, তবে একটা জিনিস লক্ষ্য করবেন যে এটা হোয়াইট ব্রেড হতে হবে, ব্রাউন ব্রেড হলে হবে না। এবার এই পাউরুটিগুলোকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে ভালো করে। এই যে মিক্সির মধ্যে আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। এই দেখুন সবকটি পাউরুটিকে আমি গুঁড়ো করে নিয়েছি। এইরকম সুন্দরভাবে এরকম গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এই পাউরুটির গুঁড়োটাকে সুন্দর করে মেখে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ দুধ আর কিছুটা ঘি। অল্প অল্প দুধ দিয়ে আস্তে আস্তে এরকম হালকা হাতে মেখে নিতে হবে। আটা যেরকম মাখি সেইভাবে মাখতে হবে না, এরকম হালকা হাতে মেখে নিতে হবে। তাহলে বুঝতে পারবেন কতটা দুধ আপনার লাগবে। অল্প অল্প করে মেশাবেন, একবারে মেশাবেন না। এর সঙ্গেই আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে স্মেলটা খুব সুন্দর হয়। এই দেখুন পাউরুটিটা আমি মেখে নিয়েছি, কতটা নরম করে মেখেছি। এখানে আমি 1 পাউন্ডের একটি পাউরুটি নিয়েছিলাম, যার 4টি স্লাইস আমি রেখে দিয়েছি আর বাকি পুরোটাই নিয়েছিলাম। তো এতে আমার গেছে 100 ml মতো দুধ আর 2 চামচ মতো 2 টেবিল স্পুন ঘি দিয়ে আমি সুন্দর করে মেখেছি। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে আমি চিনির রসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 1 কাপ চিনি। এতে দিয়ে দেব 1.5 কাপ জল। এই যে জলটা ফুটে উঠেছে, এবার আমি 2টি এলাচ থেতো করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ফুটতে দেব। আপনারা চাইলে এর মধ্যে 1 চিমটি কেশরও দিতে পারেন, আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, কালারটা সুন্দর আসে। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটাকে ফুটতে দেব। এই দেখুন চিনিটা সুন্দরভাবে গলে গেছে আর এলাচের একটা খুব মিষ্টি গন্ধ বেরিয়েছে। তো খুব বেশি মোটা করার দরকার নেই চিনির রসটাকে। আর 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, দিয়ে সরিয়ে রেখে দেব। চিনির রসটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে এখানে পান্তুয়াগুলো গড়ে নেওয়ার পালা। তো আমি প্রথমে ছোট ছোট এরকম বলের আকারে নিয়ে নেব। এইভাবে মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এই মাঝখানে আমি এই 2-3টে মিচড়ির দানা দিয়ে দেবো, যাতে মাঝখানটা একটু ফাঁকা হয় এবং খুব স্পঞ্জি হয়। জিনিসটা স্পঞ্জি বলবো না, নরম হয়। দিয়ে এবার সুন্দর করে গোল করে নেব। এই দেখুন বন্ধুরা, সবকটি পান্তুয়া আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি। তো আর ভেতরে এই মিচড়ির দানাটা দিলে ভেতর থেকে পান্তুয়াগুলো খুব মিষ্টিও হয় আর সফটও হয়। এইভাবে বাড়িতে তৈরি করবেন একবার। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তার সঙ্গে সামান্য ঘিও দিয়েছি, যাতে ঘিয়ের স্মেলটা পান্তুয়ার মধ্যে আসে। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিচ্ছি। এবারে এক এক করে দিয়ে দেব ভাজার জন্য। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, মিডিয়াম মতো নিয়ে যাব, দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেব। এবার তুলে নিচ্ছি। সব পান্তুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে রসের মধ্যে দিয়ে দিয়েছি, রসটাকে একটু গরম করে নিয়েছি, দিয়ে রসের মধ্যে দিয়ে বেশ মিনিট 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দেব রসের মধ্যে। প্রায় 2 মিনিটের উপরে পান্তুয়াগুলো রসের মধ্যে ফুটেছে। দেখুন একটু বড় বড় হয়ে ওপরের দিকে ফুলে উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। এই দেখুন ঠান্ডা করে নেওয়ার পরে পান্তুয়াগুলো আমি প্লেটে করে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে আর খুব নরম হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে। তো এইভাবে একবার পাউরুটি দিয়ে পান্তুয়া বাড়িতে তৈরি করে দেখবেন, প্রচণ্ড নরম হয় এবং অল্প সময়ে খুব সামান্য উপকরণ দিয়েই এটি তৈরি হয়ে যায়। শক্ত হওয়ার কোনো ভয়ই থাকে না। তো এইভাবে একবার পাউরুটি দিয়ে পান্তুয়া বা গোলাপজাম যাই বলেন তৈরি করে দেখবেন বাড়িতে, খুব আনন্দ পাবেন, নিজেরা খেয়ে খুবই আনন্দ পাবেন। তাহলে আজ এইটুকুই বন্ধুরা, রাখলাম, নমস্কার।